Recording. Speed mentoring session 3. আমরা ইউনিভার্সিটি কলকাতা থেকে এসেছি। এরা সবাই আমার বয়ের ছাত্রছাত্রী। তো আইনি বিভিন্ন দিক দিয়ে তার সচেতনতা সেটা জানা কতটা প্রয়োজন সেই সব নিয়ে আমার ছাত্রছাত্রীরা বলবে। তার আগে আমি দু একটা কথা বলে নিই। আমি মূলত তোমাদের এই জিনিসটা নিয়ে বলবো, বিশেষ করে যারা শহরতলি বা শহর অঞ্চলে থাকো তাদের জন্য প্রচণ্ড রকমের এটা প্রয়োজন যে পরিবেশ সচেতনতা। কারণ এখানে আমরা কি দেখছি প্রচুর গাড়ি ইউজ হচ্ছে, সেটা 2 হুইলার 4 হুইলার, এছাড়াও ডেন্সিটি সেটা কিন্তু গ্রাম বা শহরতলি থেকে অনেক বেশি। সেই জন্য একই জায়গায় গাছ হয়তো 12টা আছে, কিন্তু ওই 12টা গাছের যে অক্সিজেন সেটা যদি 1200 লোক ইউজ করে, গ্রামে কিন্তু সেটা ওই 12টা গাছের অক্সিজেন থাকবে 15টা লোক। তাহলে এর ফলে কী হচ্ছে যে অক্সিজেনের যে স্বল্পতা সেটা আমরা অনুভব করছি। এছাড়াও শহরে এত গাড়ি ঘোড়া চলার জন্য ধুঁয়ো এবং ডাস্ট অ্যালার্জি, কিছুক্ষণ আগে স্যারের সাথে একটা আলোচনা করছিলাম, যাদের একটু বয়স বেশি হয়ে গেছে আমাদের মতো বয়সে, আমরা হচ্ছে কি নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধে হচ্ছে। এছাড়াও তোমাদেরও বয়সে ছাত্রছাত্রী তাদেরও কিন্তু এটা হচ্ছে। একটা জিনিস তাকে সবসময় মনে রাখবে যে শরীরটা যদি ভালো না থাকে, অতএব আমি যেখানে আছি সেই পরিবেশটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো, তাই তো? ঠিক আছে, এবার আমার তোমরা সবাই কোর্ট দেখেছো নিশ্চয়ই, সবাই দেখেছো তো। ক্যালকাটা হাইকোর্ট দেখেছো তোমরা? আচ্ছা, তোমরা ওই স্ট্যাচুটা দেখেছো যেখানে একটা মূর্তি থাকে, যে দাড়িপাল্লা নিয়ে থাকে, একটা চোখ বাঁধা থাকে, সেটা দেখেছো? এবার সেটার মানে কি যে বলতে পারবে যে ওই মূর্তিটার চোখ বাঁধা, সে দাড়িপাল্লা নিয়ে হাতে কেন আছে? জানো কেউ? হ্যাঁ, অন্ধকার। আমাদের সংবিধানের ব্যাপারে তোমরা জানো, কনস্টিটিউশন। সেই সংবিধানে আমাদের বিভিন্ন ধরনের রাইটস, আমাদের অধিকার তার ব্যাপারে লেখা আছে। সেখানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু এডুকেশনের মতো অনেক বিভিন্ন ধরনের রাইটস প্রত্যেকটা মানুষের প্রাপ্য, এবং সেই সব রাইটসগুলো যেন সবাই পায় সেটা ডিসাইড করে বা সেটা দেখে আমাদের কোর্ট। কোর্টে শুধুমাত্র কি শাস্তি দেওয়া হয় না, তো কোর্টে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ন্যায়, জাস্টিস। সেই যে ন্যায়টা দেওয়া হচ্ছে, এই যে এই মুক্তিটা, সেই মুক্তিটা যখন চোখ বেঁধে এবং দাড়িপাল্লা সেটা সমান থাকে, তার মানে প্রত্যেক জনের কাছে একদম প্রপার ন্যায়, প্রপার জাস্টিস যেন প্রত্যেকজন পায়, সেটা দেয়। তোমরা এই যে পরিবেশ নিয়ে বললো স্যার, এই পরিবেশটাকেও যখন আমরা দেখে রাখছি, সেটা আমাদের ডিউটির মধ্যে পড়ছে। এই যে সংবিধান আমাদের প্রত্যেকজনকে যে রাইটস দেয়, সেই রাইটসের সাথে সাথে প্রত্যেকটা মানুষকে ডিউটিও দেয় যে তারা যেন অন্য অপরদের রাইটসগুলোকে রেসপেক্ট করে, পরিবেশ দূষণ না করে। অন্য মানুষ যে একজন বাড়িতে আছে, তার যদি প্রপার লিগাল রাইটস থাকে, সে তার বাড়িতে থাকবে, সেখানে কোনো রকমভাবে তাকে যেন হেনস্থা না। প্রত্যেকজন মানুষের এই রাইটস আছে, এবং সেই রাইটসগুলোকে যেন সবাই মেনে চলতে পারে, তার জন্য প্রপার ডিউটিস আছে। এবার ডিউটিস, রাইটস, এই ধরনের কথাগুলো হয়তো আমরা অনেক দিনই শুনে আসছি বা অনেকভাবে আমরা শুনছি। এবার ধরো আমরা স্কুলে যখন তোমরা আসছো, তখনও তোমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তোমাদের প্রপার ইউনিফর্ম মেনে আসতে হয়, তোমাদের প্রপারভাবে ডিসিপ্লিন ওয়েতে স্কুলে থাকতে হয়, তাই তো? আর একটা রুলস থাকে যে এই সময় থেকে এই সময় তোমাদের টিফিন টাইম, তোমাদের পরপর ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড এরকম থাকে। সেরকমই সমাজে থাকতে গেলেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন, এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করলেই এই সমাজটা অনেক সুস্থ হয়ে উঠবে, এবং এই সমাজটাতে থাকা অনেক স্বাভাবিক হয়ে উঠবে, এবং সেগুলোর ব্যাপারে আরও তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে, এবং তোমার দিদিরা আরও দাদারা দিদিরা। আমরা এই যে লিখেছি বোর্ডে, আজকে আমরা প্রত্যেকটা সেকশনে গিয়ে বলেছি লিগাল এইড, আইন জানা। তো যখন আমরা সিনিয়র মোস্ট ব্যাচের কাছে একটা স্কুলে আসছি,
সেখানে আমরা বলবো যে আইন জানাটা শুধুমাত্র তোমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য বলে নয়, পুরো স্কুলে যারা সবাই আছে, যারা তোমাদের জুনিয়র, যারা তোমাদের থেকে শিখছে, তোমাদের থেকে ইন্সপিরেশন পাচ্ছে, তোমাদের তাদের শেখানোটাও ইকুয়ালি একটা কর্তব্য। এবার আইন তৈরি হয়, প্রচুর রকম আইন আছে, মহিলাদের জন্য কিছু বিশেষ আইন আছে, পুরুষদের জন্য আইন আছে, বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীবদ্ধ লোকেদের জন্য আইন আছে। কিন্তু আইন যদি পাশ হলো, আইন লাগু করা হলো, তারপর আমরা যাদের জন্য আইনটা তৈরি হয়েছে আমরাই যদি জানতে না পারি, তাহলে কিন্তু সেই আইনটা থাকার কোনো মানে নেই। যেমন আজকে যদি আমার সাথে কোনো একটা অপরাধ হয়, আমাকে কেউ মারলো বা আমার বাড়িতে ডাকাতি হলো, আমার সাথে কোনো হেনস্থা হলো, আমি ছুটে গেলাম পুলিশ স্টেশনের কাছে। এটা আমরা জানি পুলিশ আছে আমাদের সাহায্যের জন্য, কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে কতবার এরকম হয়েছে যে তারা কমপ্লেনটা লিখতে চাইছে না, তারা কমপ্লেনটা রেজিস্টার বা নথিভুক্তিকরণ করতে চাইছে না। তখন যদি আমরা চুপ করে যাই, তখন যদি আমরা পিছিয়ে আসি, ফিরে আসি, তাহলে কিন্তু আমাদের একটা মৌলিক অধিকার, আমাদের একটা আইন প্রাপ্ত অধিকার আমরা নষ্ট করে ফেলছি। সেটা হলো ম্যান্ডেটরি ভাবে, বাধ্যতামূলক, একটা পুলিশ অফিসারের জন্য এটা বাধ্যতামূলক, যখন আমরা কোনো রকম অপরাধের কথা তাদের কাছে গিয়ে জানাচ্ছি, সেই অপরাধের একটা এফআইআর করা, যেটাকে বলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর, সেটা লিখিতভাবে পুলিশ স্টেশনে রেজিস্টার করতে হবে। যখন তারা করছে না, যখন তারা বারণ করছে, আমরা যারা আইন জানি বা আইন যারা জানবো, তারা তাদেরকে এটা বলে দিতে পারবো যে এটা আপনাদের জন্য বাধ্যতামূলক, আপনাদের না করাটা আপনাদের কর্তব্য না করা। আপনাদের যে কর্তব্য সংবিধান দিয়েছে, যে কর্তব্য ভারত সরকার দিয়েছে। তাই জন্যই লিগাল এড মানেই কিন্তু আইন জানা, আইনটা জানা, আইনের কাছে এসে সাহায্য নেওয়ার আগে আইন জানতে হয়। যেরকম তোমাদের দিদি বলতো যে মূর্তির চোখ বাঁধা, মূর্তির হাতে দাঁড়িপাল্লা নেয়, কিন্তু মূর্তির হাতে একটা তরোয়ালও আছে, একটা স্মোক। এই তরোয়ালটা হচ্ছে আইন, যেখানে অন্যায় হচ্ছে সেখানে ন্যায় স্থাপন করা। আজকে যখন বাচ্চাদের দুটো ক্লাসে আমরা গেছিলাম, সেখানে আমরা সম্পর্ক নিয়ে কথা বলছি, যে একটা সম্পর্কে কিভাবে একটা নারী পুরুষ বা দুটো পুরুষ বা দুটো নারী যেমনই সম্পর্ক হোক, সেই সম্পর্কে দুজন সমান। বিয়ে মানে বা বিয়ে যেটাকে আমরা সম্পর্কের সবচেয়ে বড় একটা উদাহরণ হিসেবে দেখি, বিয়ে মানে কিন্তু নারী বা মেয়ের, ছেলেদের প্রভু স্বামী ইত্যাদি হওয়া নয়। বিয়ে মানে দুজনের একসাথে, দুটো হাতের একসাথে মিলিত হওয়া। আমরা একটা ছোট্ট ভিডিও দেখাবো, যেটা আমরাই তৈরি করেছি, একটা শর্ট ফিল্ম, স্বল্প দৈর্ঘ্যের ছবি, 4-5 মিনিটের। সেখানেই আমরা দেখাবো যে আজকালের একটা খুব বড় আলোচ্য বিষয়বস্তু শুধুমাত্র ডোমেস্টিক ভায়োলেন্স নয়, ডোমেস্টিক ভায়োলেন্সের পর যখন একটা বিয়ের বন্ধনের কথা আমি বলছি, একটা বিয়ে একটা পুরুষকে এই অধিকার বা এই লাইসেন্স দেয় না যে নারীর শরীরটা তার নিজের যে গণ্ডিটা আছে, তার নিজের যে ব্যক্তিগত গণ্ডি, তার নিজের সম্মতি, কনসেন্ট, তার নিজের ইচ্ছে, সেটা হচ্ছে একটা লক্ষ্মণ রেখা, লক্ষণ রেখা। রামায়ণে আমরা জানতাম যে লক্ষ্মণের রেখাটা কেটে গেছিল, ওটা পার করা যেত না, এতই কঠিন একটা রেখা। ঠিক তেমনই আমাদের সম্মতি, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, আমাদের সম্মতি, আমাদের ব্যক্তিগত জীবন একটা গণ্ডিতে পাওয়া। আমরা যে গণ্ডিটা টেনে দেবো, সেই গণ্ডিটার ভেতরে ঢোকার যে কোনো রকম প্রচেষ্টা বেআইনি, সেটা ফেসবুকে, ইনস্টাগ্রামে, সেটা আমাদের কথোপকথনে, রোজকার আলোচনায়, সব জায়গায়, এবং সেটা একটা বিবাহ সম্পর্কে। একটা বিবাহ সম্পর্ক কখনোই স্বামীকে এমন একটা প্রভুতা, এমন একটা প্রভুর পর্যায়ে দেয় না যেখানে মেয়ে তার মাথা ঘুরিয়ে দিই। একটা বিবাহ সম্পর্ক দুজনের একসাথে থাকা। এবার আমরা ভিডিওটা দুটো গ্রুপ করে তোমাদের দেখাবো, তারপরে আলোচনাটা এগিয়ে शूट कर क्लोजअप नहीं है ना जो सब ना माना मैंने ना माना तूने दीवाने ऐसे
जो सब ना माना मैंने ना माना कभी भी ना मैंने ना माना मैंने ना माना जो सब ना माना मैंने ना माना। আমরা যে ভিডিওটা দেখলাম ইংলিশে আমরা এটাকে বলি আইনের ভাষায় প্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ। যেটা আমি কথাটা এমনি ধর্ষণ নিয়ে আমরা জানি, আমরা সচেতন, আমরা কাগজে পেয়েছি পড়েছি, আমরা জানি যে কতটা বড় একটা অপরাধ একটা নারীর ব্যক্তিগত ভঙ্গিটা ভেঙে দেয়। কিন্তু যখন বৈবাহিক ধর্ষণের কথা ওঠে, যেটা আজও বড় বড় শহরে, বড় বড় স্কুল কলেজেও যে কথা আজকেও সবে সবে উঠছে, আলোচনা হচ্ছে, সেখানে যে যে অঞ্চল পিছিয়ে আছে, যারা শিক্ষায় পিছিয়ে, যারা সচেতনতায় পিছিয়ে, তাদের কাছে এই কনসেপ্ট বা এই কথা নিয়ে যাওয়া প্রচন্ড পরিমাণে কঠিন। তাই জন্য সম্পর্কের দামটা বুঝতে হবে যে সম্পর্কে দুজন সমান, বুঝতে হবে যে সম্পর্কে দুজনেরই ব্যক্তিগত গণ্ডি আছে। সম্পর্ক মানে একজনের আরেকজনের ওপর প্রভুতা নয়, সম্পর্ক মানে একজনের আরেকজনের হাতটা ধরা। আর এই হাত ধরার মাধ্যমেই কিন্তু আমরা বুঝি প্রত্যেকটা মানুষ সমান অধিকার পায় আমাদের সংবিধানের মাধ্যমে। সিনিয়র মোস্ট ব্যাচের কাছে আমরা চেয়েছিলাম সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে সফিস্টিকেটেড যাকে আমরা বলি, সবচেয়ে সূক্ষ্ম এই ন্যায় আলোচনাটা নিয়ে আসতে। বিকজ আজকে তোমরা এমন একটা বয়সে যেখানে তোমরা সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আর তোমরা এখন বুঝতে শিখেছো যে তোমাদের পার্টনার্স আছে, ছেলেদের সাথে ছেলেদের মেয়ে পার্টনার, মেয়েদের ছেলে পার্টনার, বা একটা মেয়ের একটা মেয়ে পার্টনার, একটা ছেলের একটা ছেলে পার্টনার। কেউ সমান নয়, কেউ দুজন সমান নয়, কিন্তু সবাই আইনের চোখে সমান। আইনের চোখে তাদের এক অধিকার দেওয়া হয়। তাই আমাদের প্রথম জানতে হবে যে নিজেদের এবং নিজেদের সত্তাটাকে আমরা রেসপেক্ট জানাই, সম্মান জানাই, তাহলেই আমরা অন্যদের পাশের জন্য তাকে রেসপেক্ট এবং এই সম্মানটা জানাতে পারব। আচ্ছা, তো এতক্ষণ অবধি সব দাদা দিদিরা যে কথাগুলো বললো, এগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। তোমরা এখন এমন একটা বয়সে রয়েছো যেখানে তোমরাই কিন্তু এই সমাজের ভবিষ্যৎ। যেমন দাদা বলছিল, আমরা তো সমাজকে দেখতে পাই না। সমাজ মানে কারা? আমি, তুমি, তোমরা। এই তোমরাই যখন আস্তে আস্তে বড় হবে, তোমরা এখন ক্লাস 12, কিছুদিন পরে তোমরা কলেজে উঠবে, তোমরা নিজেদের একটা নির্দিষ্ট পথ বেছে নেওয়ার একটা সুযোগ পাবে। যেই পথে বাছো না কেন, সর্বোপরি এটা মাথায় রাখবে যে মানুষ ধর্মটা সব থেকে বড়। তোমরা মানুষ হিসেবে যদি ভালো না হও, তোমরা যদি নিজেদেরকে একটা উদাহরণ হিসেবে যদি না প্রস্তুত করতে পারো, তোমাদের বাড়িতে যারা ছোটরা আছে বা অন্যান্য যত ছোটরা রয়েছে, তারা দেখে শিখতে বা বুঝতে পারবে না যে কিভাবে জীবনে চলা উচিত। প্রত্যেকে চেষ্টা করবে আস্তে আস্তে এই সমাজকে এমন একটা জায়গায় নিয়ে যেতে, যাতে আমাদের এই যে আইন বা আমাদের সংবিধান যে কথাগুলো আমাদের বলে, সেইগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমাদের যেন কোর্টের কাছে যেতে না হয়, প্রত্যেকেই যেন আমরা একভাবে বাঁচতে পারি, একে অপরকে নিয়ে বাঁচতে পারি, কোনো ভুল বা কোনো অন্যায় দেখে তার প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করা প্রচন্ড দরকার। যদি প্রতিবাদ না করো, যদি ধুমড়ে মুচড়ে লুকিয়ে বা গুটিয়ে পড়ো, তাহলে কিন্তু এই সমাজে অনেক কিছু আমরা জানতে পারবো না। তাই আমাদের সব দাদা দিদিদের কাছ থেকে তোমাদের একটাই আগ্রহ,
এই বলে তাকে আগে দিয়ে দেওয়া দরকার, তার পড়াশোনা কম দরকার, তার খাবারটা একটু কম দরকার। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ আমাদের সাথে সহযোগিতা করার জন্য। যেটা আজকে আমরা বলতে চাইলাম এটা বাকিদেরও ছড়িয়েও এই আমাদের রিকোয়েস্ট। Hello, Miss Abha है? Let's fix the date for this week. Okay. Yes, sure. Why do you want this private marriage? I just got the show. See, is it that big an issue? At least I don't think so. তুমি কি বুঝিস তো? একটু মানিয়ে উনি তোর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্বাভাবিক। Please, be mature enough. We're a married couple. I have a right over you, man. Stop this nonsense consent shit. Is this a fucking joke? I mean, what the fuck is wrong with you? We agreed no that night. Wait. Just let me get this straight. Being with me is now making you uncomfortable. Like seriously, Abha? At what point did you decide that it was not your consent? It's जो सब ना माना मैंने ना माना तूने दीवाने ऐसे कुछ बंदिशें टूटना मैंने ना माना जो सब ना माना मैंने ना माना कभी भी ना मैंने ना माना मैंने ना माना जो सब ना माना मैंने ना माना আমরা যে ভিডিওটা দেখলাম ইংলিশে আমরা এটাকে বলি আইনের ভাষায় প্যারাইন্টাল রেপ বা বৈবাহিক ধর্ষণ। যেটা আমি কথাটা এমনি ধর্ষণ নিয়ে আমরা জানি, আমরা সচেতন, আমরা কাগজে পেয়েছি পড়েছি, আমরা জানি যে কতটা বড় একটা অপরাধ একটা নারীর ব্যক্তিগত গণ্ডিটা ভেঙে দেয়। কিন্তু যখন
বৈবাহিক ধর্ষণের কথা ওঠে, যেটা আজও বড় বড় শহরে, বড় বড় স্কুল কলেজেও যে কথা আজকেও সবে সবে উঠছে, আলোচনা হচ্ছে, সেখানে যে যে অঞ্চল পিছিয়ে আছে, যারা শিক্ষায় পিছিয়ে, যারা সচেতনতায় পিছিয়ে, তাদের কাছে এই কনসেপ্ট বা এই কথা নিয়ে যাওয়া প্রচন্ড পরিমাণে কঠিন। তাই জন্য সম্পর্কের দামটা বুঝতে হবে যে সম্পর্কে দুজন সমান, বুঝতে হবে যে সম্পর্কে দুজনেরই ব্যক্তিগত গণ্ডি আছে। সম্পর্ক মানে একজনের আরেকজনের ওপর প্রভুতা নয়, সম্পর্ক মানে একজনের আরেকজনের হাতটা ধরা। আর এই হাত ধরার মাধ্যমেই কিন্তু আমরা বুঝি প্রত্যেকটা মানুষ সমান অধিকার পায় আমাদের সংবিধানের মাধ্যমে। সিনিয়র মোস্ট ব্যাচের কাছে আমরা চেয়েছিলাম সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে সফিস্টিকেটেড যাকে আমরা বলি, সবচেয়ে সূক্ষ্ম এই ন্যায় আলোচনাটা নিয়ে আসতে। বিকজ আজকে তোমরা এমন একটা বয়সে যেখানে তোমরা সামনে বিবাহ বন্ধনে তোমরা আবদ্ধ হবে, আর তোমরা এখন বুঝতে শিখেছো যে তোমাদের পার্টনার্স আছে, ছেলেদের সাথে ছেলেদের মেয়ে পার্টনার, মেয়েদের ছেলের পার্টনার, বা একটা মেয়ের একটা মেয়ে পার্টনার, একটা ছেলের একটা ছেলে পার্টনার। কেউ সমান নয়, কেউ দুজন সমান নয়, কিন্তু সবাই আইনের চোখে সমান। আইনের চোখে তাদের এক অধিকার দেওয়া হয়। তাই আমাদের প্রথম জানতে হবে যে নিজেদের এবং নিজেদের সত্তাটাকে আমরা রেসপেক্ট জানাই, সম্মান জানাই, তাহলেই আমরা অন্যদের পাশের জন্য তাকে রেসপেক্ট এবং এই সম্মানটা জানাতে পারব। আচ্ছা, তো এতক্ষণ অবধি সব দাদা দিদিরা যে কথাগুলো বললো, এগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। তোমরা এখন এমন একটা বয়সে রয়েছো যেখানে তোমরাই কিন্তু এই সমাজের ভবিষ্যৎ। আর যেমন দাদা বলছিল, আমরা তো সমাজকে দেখতে পাই না। সমাজ মানে কারা? আমি, তুমি, তোমরা। এই তোমরাই যখন আস্তে আস্তে বড় হবে, তোমরা এখন ক্লাস 12, কিছুদিন পরে তোমরা কলেজে উঠবে, তোমরা নিজেদের একটা নির্দিষ্ট পথ বেছে নেওয়ার একটা সুযোগ পাবে। যেই পথে বাছো না কেন, সর্বোপরি এটা মাথায় রাখবে যে মানুষ ধর্মটা সব থেকে বড়। তোমরা মানুষ হিসেবে যদি ভালো না হও, তোমরা যদি নিজেদেরকে একটা উদাহরণ হিসেবে যদি না প্রস্তুত করতে পারো, তোমাদের বাড়িতে যারা ছোটরা আছে বা অন্যান্য যত ছোটরা রয়েছে, তারা দেখে শিখতে বা বুঝতে পারবে না যে কিভাবে জীবনে চলা উচিত। প্রত্যেকে চেষ্টা করবে আস্তে আস্তে এই সমাজকে এমন একটা জায়গায় নিয়ে যেতে, যাতে আমাদের এই যে আইন বা আমাদের সংবিধান যে কথাগুলো আমাদের বলে, সেইগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমাদের যেন কোর্টের কাছে যেতে না হয়, প্রত্যেকেই যেন আমরা একভাবে বাঁচতে পারি, একে অপরকে নিয়ে বাঁচতে পারি, কোনো ভুল বা কোনো অন্যায় দেখে তার প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করা প্রচন্ড দরকার। যদি প্রতিবাদ না করো, যদি ঘুমড়ে মুছড়ে লুকিয়ে বা গুটিয়ে পড়ো, তাহলে কিন্তু এই সমাজে অনেক কিছু আমরা জানতে পারবো না। তাই আমাদের সব দাদা দিদিদের কাছ থেকে তোমাদের একটাই আবেদন, প্রত্যেকে মনে রাখবে যে জীবনে চলার জন্য আইন দরকারি, আর এই আইনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরাই সুযোগ পাবে। তাই জন্য প্রত্যেকেই একজন আইন সচেতন মানুষ হয়ে এগিয়ে যাবে। সেটা হচ্ছে মেয়েদের আমাদের প্রধানমন্ত্রী বা সরকার থেকে যে প্রকল্পগুলো দিচ্ছে, সেগুলো সবার সব ঠিকঠাক করে পাওয়া। আর আরেকটা জিনিস যেটা বলা, যদি এরকম বাড়িতে হয়, হ্যাঁ তোমাদের তোমাদের দাদা বা ছেলেরা আছে, সেটা পাওয়া মাত্র ভালোভাবে বোঝাতে হবে। সরকার থেকেও যে মেয়েদের জন্য বেশি মূল্য দেওয়া হচ্ছে, তাতে একটা ছেলে যেমন সমাজে দরকারি, একটা মেয়েও সেরকম দরকার। একটা ছেলেরও যেমন পড়াশুনো দরকার, একটা মেয়েরও সেরকম দরকার। ছেলের যেমন একটা তখন সে বিয়ে করছে, সেটাও যেমন দরকারি, মেয়েরও দরকার। কিন্তু এরকম নয় মেয়ে বলে তাকে আগে দিয়ে দেওয়া দরকার, তার পড়াশোনা কম দরকার, তার খাবারটা একটু কম দরকার।